অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে আলোচিত এই নেতাকে বরণ করে নিতে কারাগারের মূল ফটক থেকে শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে হাজারো সমর্থকদের ঢল নামে। এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনিদের পতাকা নেড়ে সমর্থকদের উৎসাহ প্রদান করেন। পরে নেতাকর্মীদের সাথেই পুরো শহরে গাড়ি বহর নিয়ে শোডাউন করে নগর ভবন হয়ে দেওবন্দ এলাকার নিজ বাসায় প্রবেশ করেন। এই সময় তিনি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও নিজের চামড়া দিয়েও নারায়ণগঞ্জবাসীর ঋণ শোধ করতে পারবে না বলে মন্তব্য করেন কারামুক্ত জাকির খান। আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে, আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না। আমার নারায়ণগঞ্জবাসী, আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শরীরের চামড়াদা, আমার চামড়াদা জুতা বানাই দেয়, আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো। কারামুক্তির বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলায় 5 বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়। এদিকে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানিয়েছেন, জাকির খানের বিরুদ্ধে হত্যাসহ 33টি মামলা ছিল। এর মধ্যে 32টিতে তিনি খালাস পেয়েছেন, বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। প্রসঙ্গত, হত্যা মামলা সহ মোট 33টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর 2022 সালের 3 সেপ্টেম্বর র্যাব 11-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের 7 জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।